সালাউদ্দিন সাহেব প্রতিদিনই আপনাদের উদ্দেশ্যে কথা বলছেন, আপনারা জেনেছেন। তবুও আমি বিষয় সঙ্গে আপনাদেরকে মনে করি দিই, চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের যে ঘোষণা, তারপরে নারীদের নিরাপত্তা এবং সেটাকে বিবেচনায় রেখে পিঙ্ক বাস চালু করা, তাদের জন্য নিরাপদ বাসের জন্য নারী ড্রাইভার, নারী কন্ডাক্টর সহ একবারই নারীদের ব্যবহারের জন্য পিঙ্ক বাস প্রথম পর্যায়ে 17টার মতো, তার মধ্যে ইতিমধ্যেই 9টা বাস চালু হয়ে গিয়েছে। আপনারা দেখেছেন যে অবৈধ দোকানপাট উচ্ছেদ করার জন্য আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি। তারপরে জুলাই যোদ্ধাদের, যদিও এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় না, এটা একটা রাজনৈতিক বিষয়, এই প্রসঙ্গে জাস্ট মনে উঠলো বলে বলে ফেলি। জুলাই যোদ্ধাদেরকে দায় মুক্তি দেওয়ার জন্য আমাদের যে একটা সর্বসম্মত রাজনৈতিক অবস্থান আছে, সেটাও আমরা গতকালকে পার্লামেন্টের বিশেষ কমিটিতে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছি। আগামী সংসদে জুলাই যোদ্ধাদের দায় মুক্তির বিলকে আমরা আইনে পরিণত করব। আমরা প্রথম দিকে খুব জরুরি যে দু একটা ইফতার, এতিমদের সঙ্গে ইফতার, ইমামদের সঙ্গে ইফতার বাদে মাননীয় প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রীয় সকল ইফতার খরচকে আমরা সীমিতকরণ করে ফেলেছি এবং বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু করে সমস্ত কার্যালয়ে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ প্রায় অর্ধেক আমরা নামিয়ে নিয়ে আসছি। এটা শুধুমাত্র আজকের প্রেক্ষিতে তা না, এটা প্রয়োজনের অতিরিক্ত খরচ করব না এমন একটা সংস্কৃতির মধ্যে আমরা রাষ্ট্রের সকল পর্যায়ের ব্যক্তিবর্গকে নিয়ে আসতে চাই। কারণ আমরা যারা এই দায়িত্ব পালন করি, আমরা যদি নিজেরা এটা চর্চা না করি তখন জনগণকে কিন্তু ইফতার করতে পারবো না। সেজন্য আমরাই প্রথমে এটা শুরু করতে উদ্যোগ নিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। ইতিমধ্যেই 25শে ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা এবং পালন করা শুরু হয়েছে এবং আমরা এই হত্যাকাণ্ডের স্বচ্ছ বিচারের জন্য আমরা গুরুত্ব আরোপ করেছি। বিমান চলাচল মন্ত্রণালয়ের কাছ থেকে আমরা জেনেছি, আপনারা ইতিমধ্যেই নিশ্চয়ই গণমাধ্যমের কারণে জেনেছেন, যে তৃতীয় টার্মিনাল চালুর উদ্যোগ খুব দ্রুত নেওয়া হবে। কারণ আমাদের এখানে যে এয়ার ট্রাফিক, এটা থার্ড টার্মিনালকে শুরু না করলে যে চাপটা পড়ছে, বিশেষ করে বিদেশি থেকে আসা যাত্রীদের উপরে, যাওয়ার উপরে, তো এটা যত দ্রুত সম্ভব এটা চালুর জন্য সিদ্ধান্ত নিয়েছে বিমান মন্ত্রণালয়। এবং বিমানবন্দর ও চলন্ত ট্রেনে ফ্রি ইন্টারনেটের ব্যবস্থা করছে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের যে বিমানবন্দরগুলি, শাহজালাল, শাহজালাল, এমএজি ওসমানী বিমানবন্দরে উন্নত দেশের মতো ফ্রি ওয়াইফাই ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে।